আজ 14ই অক্টোবর। আজ কথাশিল্পী সৈয়দ মুস্তাফা সিরাজের জন্মদিন। 1930 সালের আজকের এই দিনে তিনি মুর্শিদাবাদ খোসবাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে বাড়ি থেকে পলাতক কিশোরের জীবন অতিবাহিত করেছেন। রাঢ় বাংলার লোকনাট্য আলকাপের সঙ্গে যুক্ত হয়ে নাচ, গান, অভিনয়ে অংশ নিয়ে জেলায় জেলায় ঘুরেছেন। তিনি ছিলেন আলকাপ দলের ওস্তাদ, নাচ গানের প্রশিক্ষক। নিজে আলকাপের আসরে বসে হ্যাজাগের আলোয় দর্শকের সামনে বাঁশের বাঁশি বাজাতেন। নিজের দল নিয়ে ঘুরেছেন সারা পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি বিহার, ঝাড়খণ্ডেও। তাই পরবর্তী জীবনে কলকাতায় বাস করলেও নিজেকে কলকাতায় প্রবাসী ভাবতেই ভালোবাসতেন। সুযোগ পেলেই বারবার মুর্শিদাবাদের গ্রামে পালিয়ে যেতেন। সেই পলাতক কিশোর তার চরিত্রের মধ্যে লুকিয়েছিল। ঘুরতেন সেই রাখাল বালকের মাঠে, হিজলের বিলে, ঘাসবন ও উলুখড়ের জঙ্গলে, পাখির ঠোঁটে খড়কুটো আর হাট্টিটির নীলাভ ডিম, সেই মায়াময় আদিম স্যাঁতসেঁতে জগতে। তার বাবার সঙ্গে বর্ধমানের কর্ড লাইনে নবগ্রাম রেল স্টেশনের কাছে ময়না গ্রামে বেশ কিছুদিন ছিলেন। সেখানে গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই নবগ্রাম গোপালপুরের প্রেক্ষাপটে তিনি লিখেছিলেন প্রেমের প্রথম পাঠ উপন্যাস, তার লেখক জীবনের প্রথম দিকের উপন্যাস। গোপালপুর থেকে পাশ করে তিনি ভর্তি হন বহরমপুর কলেজে। তার ইন্তি, পিসি ও ঘটবাবু, ভালোবাসা ও ডাউন ট্রেন, তরঙ্গিনীর চোখ, জলসাপ ভালোবাসা, হিজল বিলের রাখালেরা, নৃশংস রণভূমি, মাটি, উড়ো পাখির ছায়া, রক্তের প্রত্যাশা, মানুষের জন্ম, মৃত্যুর ঘোড়া, রানীঘাটের বৃত্তান্ত ইত্যাদি অসংখ্য ছোট গল্পের জন্য বিশ্বসাহিত্যের দরবারে স্থায়ী আসন পেয়েছেন। 50-60-এর দশকে এক ঝাঁক লেখক বাংলা সাহিত্যে উদিত হন, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বরেন গঙ্গোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, যশোদা জীবন বন্দ্যোপাধ্যায়, রতন ভট্টাচার্য, সরজিৎ বন্দ্যোপাধ্যায়, মতি নন্দী। এদের সঙ্গে আবির্ভাব ঘটে সিরাজের। তবে তার অভিজ্ঞতা ছিল বিপুল। তার বিচরণ ক্ষেত্র ছিল দ্বারকা নদীর অববাহিকায় আদিম প্রবৃত্তিতে ভরা নারী পুরুষ ও উন্মুক্ত প্রকৃতি। এই এলাকার নাম হিজল, যা কান্দি মহকুমার অন্তর্গত। তার হিজল কন্যা উপন্যাসে সেই অঞ্চলের নরনারীকে ধরা আছে। মুস্তাফা সিরাজের কলকাতায় পাকাপাকিভাবে থাকতে শুরু করেন 60-এর দশকের শুরুতে। দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসেবে চাকরি ও লেখালেখি, সমানতা, তার ইন্তিপিসি ও ঘটবাবু এগুলোতে উল্লেখ করেছেন। তার জ্ঞান ও অধীত বিদ্যাসমূহ ও প্রগতিশীল মুক্তচিন্তা তাকে বিশিষ্ট বুদ্ধিজীবী হিসেবে বিদ্বান সমাজে প্রতিষ্ঠিত করেছে। ইতিহাস, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, পুরাতত্ত্ব, বিজ্ঞান, তুলনামূলক ধর্মতত্ত্ব সব বিষয়ে তার জ্ঞান ও বিদ্যার গভীরতা তাকে পণ্ডিত মহলে পরিচিত করে তুলেছে এবং তিনি নানা কাজ করেছেন। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখক সত্তায় জড়িয়েছিল রাঢ়ের রুক্ষ মাটি, মুর্শিদাবাদের পাশের জেলা বীরভূম, যেখানে লাভপুর গ্রামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম। একই জল হাওয়া তাদের দুজনকেই প্রাণোন্মোদনা দিয়েছিল। তাই তারাশঙ্কর বলতেন, আমার পরেই সিরাজ, সিরাজই আমার পরে অধিষ্ঠান করবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে সিরাজ বলেছেন, তারাশঙ্কর তো হিমালয়, আমি তার তুলনায় ওই ঢিবি মাত্র। তার ভারতবর্ষ, ইন্তিপিসি ও ঘাটবাবু, ভালোবাসা ও ডাউন ট্রেন, উড়ো পাখির ছায়া, রক্তের প্রত্যাশা, কিংবদন্তির নায়ক, হিজল কন্যা, আসামান তারা, উত্তর জাহ্নবী, তৃণভূমি, প্রেমের প্রথম পাঠ, বন্যা, কামনার সুখ দুঃখ প্রভৃতি তার গল্প ও একাধিক গ্রন্থ ভারতের সমস্ত স্বীকৃত ভাষায় অনুদিত হয়েছে। এমনকি ইংরেজি তো বটেই, বিশ্বের বহু ভাষায় প্রকাশিত হয়েছে। তার লেখা তৃণভূমি উপন্যাসে কান্দি মহকুমার এক বৃহৎ অঞ্চল ধরা হয়েছে।
উত্তর জাহ্নবী উপন্যাসে ধরা আছে এক বিশেষ সময় ও সমাজের কথা, যা বাংলা সাহিত্যে অনাস্বাদিত। আর অলীক মানুষ এক বিস্তৃত ভুবনের কাহিনী, যা এক মুসলিম পীর বা ধর্মগুরুর বংশে জাত পুরুষের আত্মসম্মান। ব্রিটিশের রাজত্বের শেষ ভাগে এক পরিবর্তনীয় সময়ের নিখুঁত স্থিরচিত্র। এই অলীক মানুষ তাকে ভিন্ন লেখকের মর্যাদায় চূড়ান্ত শিখরে উন্নীত করেছে। কিশোর ও প্রাপ্তবয়স্ক পাঠকদের দাবি মেটাতে তিনি সৃষ্টি করলেন গোয়েন্দা কর্নেল নামে একটি চরিত্র। তার জন্মদিনে চিন্তাসূত্র স্মরণ করছে, পরম ভালোবাসায় শ্রদ্ধায় শুভ জন্মদিন।